বাংলাদেশটাকে যদি আমরা উন্নত দেশ হিসাবে তৈরি করতে চাই তাহলে শিক্ষার দিকে বেশি জোর দিতে হবে। শুধু ভৌতিক সুযোগ সুবিধা বাড়িয়ে দেশ উন্নয়ন করা যাবে না, শিক্ষা খাতের দিকে বেশি জোর দিতে হবে। আর শিক্ষা খাতটাকে সম্মানের সহিত দেখে এখানে বাজেটটাকে বৃদ্ধি করতে হবে। আমার মনে হয় যে শিক্ষাটাকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই, তাহলে শিক্ষা খাতের বাজেটটাকে এখন যে অবস্থায় আছে তার চেয়ে অন্তত 2-3 বাজেট বৃদ্ধি করা দরকার। বাজেট বৃদ্ধি করাটাই আমাদের জন্য মূল জায়গা। উত্তরাধিকার শিক্ষা কমিশন ছিল 74 সালে। আমি যদি 24 সালে আসে বলি যে ওইটাকে বাস্তবায়ন করতে হবে, হবে না তো। 5 পর্যন্ত থাকার সমস্যা কি? আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত বা 8 পর্যন্ত প্রাথমিক থাকতে হবে কেন? তাহলে স্ট্রাকচার ভেঙে গেল না? আপনি যদি এই যে মল্লিকা কলেজ আর স্কুল করছিল, ঠিকছে? বিএম স্কুল কলেজ আর স্কুল করছে, ঠিকছে? কেন টিকে না? সরস্বতী ঠিকছে, একটা ঠিকছে মাত্র কাশীপুর, সেটি একটু রিজনের বাইরে ছিল, ওই কারণে সে টিকে গেছে, আসলে তো বন্ধ হয়ে গেছে। এটা সম্ভব না। আপনার প্রাইমারি টিচার ভর্তি হলে কি হাই স্কুল পড়াতে পারবে? আমার কিছু এই পর্যন্ত খোলা হয়েছে, মাত্র একটা চালু আছে। আর স্বপন প্রাইমারি কেন এই পর্যন্ত পড়াবে? তাকে কি ইনস্টিটিউট দিচ্ছি? প্রাইমারি টিচার যদি হাই স্কুলে 6, 7, 8 পড়ায়, তাকে আমার বাড়তি স্যালারি দিতে হবে না? সে কেন পড়াবে? সে যখন দেখছে আমার কষ্ট, আমার এটিএ পড়া লাগতেছে, সে আলটিমেটলি আস্তে আস্তে ছাত্র তুই ভর্তি হইস না, এই পর্যন্ত পড়ালেখা শেষ। ঠিক আছে? এই যে পলিসিগুলো হলো আমাদের এমন ত্রুটিপূর্ণ যে জায়গাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি না। যে মনোবিজ্ঞানী হওয়ার জন্য একজন টিচার খুবই দরকার। কেন আমার এখন মনে হচ্ছে বাংলাদেশে থেকে কি আমি মনোবিজ্ঞানী হতে পারবো? টিচার তো নেই, তো এই টিচার খুবই দরকার। তারপর হচ্ছে স্কুলে বিভিন্ন টিচার্সরা তুই তেহারি করে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের সাথে। কিছুক্ষণ আগে একজন স্যার বলছিল যে টিচার্সদের কাছ থেকে শিক্ষার্থীরা সবকিছু শেখে বা টিচার্সদেরকে কপি করে। তো আমার কথা হইলো, যদি টিচার্সরা তুই বলে আমাদেরকে, তখন আমরা কি শিখবো? হয়তো আমি বড় হয়েছি, এখন ক্লাস 10-এ পড়ি, বাট যারা ছোট, যারা ক্লাস 2, 3 এরা পড়ে, তাদের সাথে যখন তুই বলবে, যখন খাতাটা ধরে এরকম মেলামার, আমার সাথেই হয়েছে এটা। যখন একদম ছোট ছিলাম ক্লাস 3-তে, তখন আমার অঙ্ক খাতা দেখার পর অঙ্ক খাতা ধরে মেলা মারছিল। তো সেটা আমার একান্তভাবে খারাপ লাগায় আমি টিচার্সদের সাথে কথা বলছি, হেড মাস্টারের সাথে কথা বলছি, কিন্তু এটা সবাই পারবে না, কারণ সবাই কথা বলার মতো না। তো এখন আমি বলবো যে টিচার্সদের সাথে, মানে টিচার্সদের এটা বোঝা উচিত যে শিক্ষার্থীরা ছোট, কারণ টিচার্সদেরকে তারা কপি করবে, তাদের এইভাবে কথা বলাটা খুব খারাপ লাগে। 97% কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু আমরা শিক্ষাদান করে থাকি, অথচ আমরা কিন্তু বিভিন্ন বৈষম্যের জর্জরিত হচ্ছি। অর্থাৎ আমি আরো পাশাপাশি একটু উল্লেখ করতে চাই, সরকারি যে স্কুলগুলোতে যারা পড়ে তারা কিন্তু একটু ধনী পরিবারের সন্তানরাই পড়ে, কিন্তু তাদেরকে কিন্তু বেতন দিতে হয় না। কিন্তু আমাদের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু গরিব ছেলেমেয়েরাই পড়ে আর কি, সেখানে কিন্তু তাদেরকে বেশ ভালো বেতন দিতে হয়, যেটা আমাদের স্কুলের শিক্ষকরা এটা হিসাবে পায় আর কি, যেহেতু সরকার সব বহন করে না, এই কারণে আর কি। তাহলে আমি মনে করি এটি যদি বৈষম্যটা যদি দূরীভূত হইতো, তাইলে কিন্তু অর্থাৎ রুট লেভেলে কিন্তু অর্থাৎ গরিব যারা অভিভাবক তাদের জন্য এটা উপকার হতো, এবং শিক্ষকরাও কিন্তু বৈষম্য থেকে মুক্তি পেত। আমি সর্বোপরি এইটাই বলবো যে এই বৈষম্যটা নিরসন হওয়া উচিত। এই যে আমার এক স্টুডেন্ট বলেছে যে টিচাররা মানে ইয়ে করে, কিন্তু আমাদেরও কিন্তু দোষ আছে। আমি বড় হয়ে গেছি, এখনো আমরা কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করি, কিন্তু এখন স্টুডেন্টরা ম্যাডামরা আসছে, সে সামনের চেয়ারে বসে। কোন এক মিটিংয়ে আমি গিয়েছি, এত ভালো খারাপ লেগেছে আমার স্টুডেন্ট, ধরেন আপনার স্টুডেন্ট, ম্যাডাম পিছনে বসছে, ও একবার বলে না যে ম্যাডাম আপনি সামনে যান। আজকে জামিল স্যার ম্যাডামকে বারবার বলেছে আসেন আপনি, চেয়ার ছেড়ে দিচ্ছে, আমরা চেয়ার ছেড়ে দেই, কিন্তু এখনকার স্টুডেন্টরা কিন্তু চেয়ার কোথায় গলদ, এই গলদটাকে বের করতে হবে।